আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের এই ভিডিওর মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট সম্পর্কে একটা এমন তথ্য দিব যে তথ্যটা শুনে তুমি তোমার টার্গেটটাকে ফিল আপ করবা যে আমার আসলে এই প্রস্তুতিটা কেমন হওয়া উচিত। তোমাকে আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যারা বিগত বছরে অর্থাৎ 23-24 সেশনে যারা কিনা টপ 5-এর মধ্যে ছিল তাদের স্কোরটা কেমন ছিল, তাদের পড়াশোনার ধারাবাহিকতাটা কেমন ছিল এবং তাদের থেকে তোমার একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে তোমার এই মুহূর্তে তোমার কতটুকু প্রস্তুতি নেওয়া উচিত। চলো আমরা শুরু করি। দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এটা হচ্ছে আমার মেরিট আর এটা হচ্ছে আমার স্কোর, এবং দেখো গত বছরে অর্থাৎ 23-24 সেশনে যারা হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়েছিল এবং তাদের মধ্যে যারা হচ্ছে টপ 5-এর মধ্যে ছিল তাদের স্কোরটা কেমন ছিল, স্কোরটা কেমন যে প্রথম হয়েছিল তার স্কোরটা ছিল কত, সেটা হচ্ছে 100.25, অর্থাৎ সে 101.25 মার্কস অর্জন করেছিল। তার মানে কি সে কিন্তু পেয়েছিল 120-এর মধ্যে, 120-এর মধ্যে সে এই মার্কসটা অর্জন করেছিল, ঠিক আছে। এবং যে দ্বিতীয় হয়েছিল তার মার্কসটা কত ছিল, তার স্কোরটা কত ছিল, সেটা হচ্ছে 100.68, সে কিন্তু এত নাম্বার পেয়েছিল। এবং যে হয়েছিল তৃতীয় থার্ড হয়েছিল তার স্কোরটা ছিল 100.50, এবং যে চতুর্থ হয়েছিল তার মার্কসটা ছিল 100.25, এবং যে পঞ্চম হয়েছিল সে পেয়েছিল 100। মানে বুঝতে পারছো তাদের স্কোরটা কেমন ছিল। তাহলে দেখো তাদের কাছ থেকে তোমার একটা ছোট্ট মেসেজ হচ্ছে বা একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, যারা তোমার কাছ থেকে মানে তোমার যারা পূর্ববর্তী যারা ছিল তাদের স্কোরটা কেমন ছিল, তারা যে টপ 5-এর মধ্যে ছিল তারা কতটুকু পড়াশোনা করেছে, এই যে মার্কসটা অর্জন করেছে এটা কি তুমি কম মনে হচ্ছে? না, এটার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে এবং ধৈর্যশীল হতে হয়েছে। এবং একটা বিষয় হচ্ছে অনেকেই পড়াশোনা করতে গিয়ে দেখা যাচ্ছে ধৈর্য হারা হয়ে যাও বা এখন ভালো লাগছে না, পড়তে ইচ্ছা করতেছে না, এরকম একটা ভাব কাজ করে। তখন তুমি এদের দিকে লক্ষ্য রাখবা যে তাদের স্কোরটা কত ছিল। যে প্রথম হয়েছে সে কিন্তু 101 কত পেয়েছে, 25 পেয়েছে। এই যে একটা মার্কস অর্জন করা, এইটাতে তার অনেক পরিশ্রম ছিল, অনেক ধৈর্য ছিল, এবং সেই ধৈর্যের মাধ্যমে তার ডেডিকেশনের মাধ্যমে তার স্বপ্নের মাধ্যমে সেই স্কোরটা করেছে। তাহলে এইটা দেখানোর অর্থ এটা হচ্ছে তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টিকতে চাও এবং টপ 100-এর মধ্যে থাকতে চাও এবং টপ প্রথমের মধ্যে থাকতে চাও, তাহলে তোমাকে অবভিয়াসলি পরিশ্রম করতে হবে, আদারওয়াইজ কখনো সম্ভব না। এখন এখানে তুমি 1 থেকে যদি 5 পর্যন্ত তুমি তাদের স্কোরটা দেখো তাদের স্কোরটা সবগুলো 100 ছিল। কত ছিল? 100 ছিল। তাহলে তোমাকে এখন থেকে আজকে থেকে এই মুহূর্ত থেকে একটা মাইন্ড সেট আপ করো যে আমি যদি চট্টগ্রামে চান্স পাই তাহলে টপ 100-এর মধ্যে থাকবো এবং আমি যেন এই টপ 5-এর মধ্যেই থাকি। এই ধরনের ডিটারমিনেশন নিয়ে পড়াশোনা করো, এবং আমিও চাই যে তুমি যেন পরবর্তী বছরে আমি যেন তোমার ইনফরমেশনটাই দেখাইতে পারি যে তুমি এত নম্বর হয়েছো বা এত মার্কস অর্জন করেছো। দেখা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।